রোমাঞ্চ আর উত্তেজনার মধ্যে দিয়ে শেষ হয়েছে বিপিএল গ্রুপ পর্বের খেলা। ৩০ ম্যাচের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষের রোমাঞ্চের অপেক্ষায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ। ১২তম আসরের কোয়ালিফায়ারে চট্টগ্রাম রয়্যালসের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স। দল ছন্দে থাকায় ফাইনালের স্বপ্ন দেখছেন রাজশাহীর বিদেশি অলরাউন্ডার জিমি নিসাম। মিরপুর কোয়ালিফায়ার ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়। বিপিএলের ১২তম আসরে নানা আলোচনা সমালোচনা মাঝে বন্ধ হওয়ারও শঙ্কা জেঁকে বসেছিল একাধিকবার। আপাতত সবকিছু পেরিয়ে এখন শেষের অপেক্ষায় বিপিএল। সামনে বাকি এখন নকআউট উন্মাদনা, প্লে অফের মহারণ। ৬ দল থেকে এখন ফাইনালের দৌড়ে টিকে আছে রাজশাহী, রংপুর, চট্টগ্রাম ও সিলেট। টেবিলের শীর্ষে থাকা রাজশাহী কোয়ালিফায়ার খেলবে চট্টগ্রামের বিপক্ষে। শেষ দিকে জিমি নিসামকে ফিরিয়ে এখন তারা আসরের অন্যতম শক্তিশালী। শুরুতে চুক্তি কম ম্যাচের হলেও এখন রাজশাহীর ভালোবাসায় ফাইনাল পর্যন্ত থেকে যেতে রাজি হয়েছেন কিউই এই ক্রিকেটার। গেল বছর ফরচুন বরিশালের হয়ে বিপিএলে এক ম্যাচ খেলতে এসেছিলেন জিমি নিসাম, তবে ম্যাচ না খেলেই করেছেন শিরোপা উদযাপন। রাজশাহীতেও সময়টা কাটছে বেশ, দল নিয়ে বেশ আত্মবিশ্বাসী নিসাম। রাজশাহীর কিউই এই অলরাউন্ডার জিমি নিসাম বলেন, গত বছর ট্রফি জিতেছিলাম, তবে বরিশালের শিরোপা জয়ে আমার খুব একটা অবদান নেই। এবার নতুন অভিজ্ঞতা, দায়িত্ব অনেক বেশি। যে কোনো ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে এলেই লক্ষ্য থাকে ট্রফি জয় করা। টপ 2 প্লে অফে থাকা আমাদের ফাইনাল খেলার সম্ভাবনা অনেক বেশি। দলটাও বেশ ভালো, সবাই আত্মবিশ্বাসী। এখন মোমেন্টাম ধরে রাখতে হবে। তবে প্রতিপক্ষ চট্টগ্রাম রয়্যালস শিবিরে খুব একটা হাঁকডাক নেই। নতুন করে আনছেন না কোনো বড় বিদেশি তারকাকে। টানা ম্যাচ খেলার ক্লান্তিতে সোমবার আনুষ্ঠানিক অনুশীলনও করেনি দলটা। হোটেলে বসে রাজশাহীকে আটকানোর পরিকল্পনা আছে বাশার, বাবুল, শেখ মাহাদিরা, শরীফুল, তানভীরের সঙ্গে বিদেশি মোহাম্মদ হারিস, আমির জামিলদের নিয়েই শিরোপা জয়ের স্বপ্নে বুঁদ চট্টগ্রামের এই দলটি।